السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. الصبح بدا من طلعته والليل دجا من وفرته. فاق الرسلا فضلا وعلا أهدى السبلا لدلالته. بلغ العلا كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. يا مصطفى يا مجتبى ارحم على عصياننا. مجبورة أعمالنا طمعا وذنبا بالظلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله.
حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد محترم মুসল্লি বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্যবার শুকর আদায় করে আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম নূরে মুজস্সম সাহেবে লৌলাক ফখরে মৌজুদাত সৈয়দুনা ও নবীনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম আরজ করে আজকের পবিত্র জুমার পূর্বের সংক্ষেপ আলোচনা আপনাদের সামনে পেশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবারে আলিয়ায় কবুল করুন, আমাদের দোয়া আমাদের আরজি তার দরবারে মঞ্জুর করুন, বলুন আমিন। পবিত্র রবিউল আউয়াল মাস বিদায় নেওয়ার পর আরেকটি বরকতময় মাস রবিউস সানি শুরু হয়েছে। গালেবান আজকে রবিউস সানি মাসের মধ্যেকার দ্বিতীয় শুক্রবার চলছে। রবিউস সানি মাসে বড় পীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমাদানি পীর লাসানি শেখ সৈয়দ সুলতান পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত হয়েছিল। তাই মুসলিম জাহানে এর অধিকাংশ দিকে, মুসলিম জাহানের অধিকাংশ সাইটে এই মাসটাকে গিয়ারবি শরীফ বা ফাতেহায়ে ইয়াজদাহুমের মাস হিসেবে চিনে বা পরিচিত। শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদেরুল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অলিকুল সম্রাট, অলি আউলিয়াগণের সর্দার। সৈয়দুনা হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গৌসে পাক বা গৌসে আজম নামে উপাধিতে আমরা সকলে চিনি, তিনি জন্মের পূর্বে, তার জন্মের পূর্বে তার বাবাজান সৈয়দ বংশের আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারার একজন মানুষ, যার নাম সৈয়দ আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহ। তিনি স্বপ্নে দেখেছিলেন তার এই ছেলে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যে তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুনা ও নবীনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার খাবে, তার স্বপ্নে এসেছিলেন, এসে তাকে সুসংবাদ দিয়েছেন যে হে আবু মুসা, অচিরেই তোমার ঔরসে, তোমার ঘর থেকে এক আওলাদ, এক সন্তান আসছে। আসলে শব্দটা হবে ওয়ালাদ, কিন্তু আমরা এটাকে ওরফে বলতে বলতে এটাকে আওলাদ বানিয়ে ফেলছি। আওলাদ শব্দটা জমা, বহু বচন। তা আমরা বলতেছি, সবাই বলতেছে, আমরা এইভাবে চিনি, সেজন্য বলতে হয়। না হলে নাহু সরফের কায়দাকে সামনে আনলে এখানে বলা লাগে ওয়ালাদ। আওলাদ অনেক সন্তানকে বলা হয়, আর ওয়ালাদ বলা হয় এক সন্তানকে।
আমরা বলতে বলতে এটাকে আওলাদ বানাই ফেলছি, সেই হিসাবে বলতেছি যে তোমার ঔরসে এক সন্তান আসতেছে, সায়াকুনু শানুহু ফিল আউলিয়ায়ে ফি উম্মতি কাশানি ফিল আম্বিয়ায়ে, যে আমার ওয়ালাদের মধ্যে তোমার ঘরে একজন ওয়ালাদ জন্ম নিচ্ছে যেটা আলে রসুল, এর মর্যাদা ওলিদের মধ্যে এমন হবে যেমন আমি নবীর মর্যাদা নবীগণের মধ্যে, রসুলগণের মধ্যে। এজন্য তাকে ওলিকুল সর্দার বলা হয়। যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকুল সর্দার, নবী রসুল কুল সর্দার আমার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একইভাবে ওলিদের মধ্যে, রসুল পাকের উম্মতের ওলিদের মধ্যে ওলিকুল সর্দার হলেন হযরতে গাউসে পাক আব্দুল কাদিরুল জিলানী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহমাতুল্লাহি আলাইহি। কামেল শেখ, কামেল পীর, কামেল ওলি, তার ইন্তেকাল, ওয়াফাত, পৃথিবী থেকে বিদায় নেবার সময় ছিল রবিউস সানি মাসের 11 তারিখ। এজন্য ওই ক্ষণটাকে স্মরণ করে একটা উদযাপন আমাদের মাঝে হয়, যে উদযাপনটার নাম হলো গিয়ারবি শরীফ অথবা ফাতেহায়ে ইয়াজদাহুম। তো সেই বিষয়কে সামনে রেখে আমরা মসজিদগুলোতে কিছু আলোচনা করে থাকি প্রতি বছর। আজকে সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে একটা মূল্যবান বিষয় আপনাদের সামনে আলোচনা রাখছি। সেটা হলো এই যে আলামাতুল মুর্শিদিল কামেল, কামেল মুর্শিদের আলামত কি? একজন মুর্শিদ যে কামেল, একজন ওলি যে যার হাতে বায়াত গ্রহণ করার মতো তিনি উপযুক্ত, যিনি বায়াত নেওয়ার জন্যে পরিপক্ক, এটা কিভাবে চিনবেন আপনি? একজন কামেল মুর্শিদ, আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর কার হাতে বায়াত গ্রহণ করব, কে কামেল? তো এটা চিনার জন্যে আলামত থাকবে, অবশ্যই আলামত থাকবে। একজন মোমেন চিনার জন্য আলামত থাকে, কাফের চিনার জন্য আলামত থাকে, মোমেন চিনা, মুনাফেক চিনার জন্য আলামত থাকে। মুনাফেকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামত দেন নাই? অবশ্যই দিয়েছেন। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, অথবা আরেক হাদিসে আছে আয়াতুল মুনাফিকে আরবাআতুন। তো এইভাবে মোমেন বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, যে কোনো আপনার ক্যাটাগরি আপনি চিনার জন্যে অবশ্যই আলামত থাকবে। ঠিক একইভাবে যার হাতে আপনি বায়াত গ্রহণ করবেন, এবং এর আগে আপনাকে আমাকে ইয়াদ রাখা জরুরি, স্মরণ রাখা জরুরি, বায়াত গ্রহণ করা একটা সুন্নত আমল। বায়াত গ্রহণ করা কি একটা সুন্নত আমল। বলে বায়াত কি গ্রহণ করতেই হবে? না করলে কি হয়? তো করতেই হবে, না করলে কি হয়? তার উত্তরে আমি আপনাকে বলবো এটা একটা আমল, সুন্নত। যেহেতু সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। কোরআনে পাকে আল্লাহ পাক কি বলেন না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যখন হুদাইবিয়ার সন্ধির দিন 1500 সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করতেছিলেন গাছের নিচে, আল্লাহ বলেন ইজ ইউবাইউনাকা তাহতা শাজারাতে, গাছের নিচে যখন তারা আপনার হাতে বায়াত গ্রহণ করে, তো তারা আপনার হাত নিচে ছিল, তাদের হাত উপরে ছিল। এদের হাত যে ছিল আপনার হাতের উপরে, আমি আল্লাহ বলি এটা আপনার হাতের উপরে তারা বায়াত গ্রহণ করে নাই, তারা আমি আল্লাহর হাতের উপরে বায়াত গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে আল্লাহ নিজের হাত বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আলা হযরত মুজাদ্দিদে মিল্লাত
ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, তিনি এই কথাটাকে দুটা লাইন, দুটা পংক্তিতে উল্লেখ করেছেন। তিনি কসিদা লেখছেন না, বিভিন্ন শের লেখছেন, এর মধ্যে এই কথাটা আসছে এইভাবে, কে দস্তে আহমদ ऐन दस्ते जुल जलाल, दस्ते अहमद ऐन दस्ते जुल जलाल, आमदा अंदर बैअतो अंदर क़िताल। दस्ते अहमद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमार हाथ, ऐन दस्ते जुल जलाल सम्पूर्णई आल्लाह रब्बुल आलमीनेर हाथ। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमार हाथ कार हाथ? আল্লাহর হাত। তিনি কোত্থেকে এই কথা বলতেছেন? ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম। যেহেতু তিনি ওয়াক্তের ইমাম, তাই এর সাথে দলিলও পেশ করেছেন। সেটা কি? যে আমাদা আন্দার বাইআতু আন্দার কিতাল। এটা কোথায় আসছে? এটা হলো ওই বায়াতের গাছের নিচে বায়াতের যে আয়াত নাজেল হয়েছে, সেই আয়াতের ভিতরেই এই কথা আছে। সেই আয়াতেই এটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার হাতকে আল্লাহ নিজের হাত বলেছেন, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম। অতএব এই আয়াত থেকে আরো বেশি প্রমাণ মিলে যে বায়াত করা, বায়াত করানো শুধু সাহাবা এবং রসুলে পাকের সুন্নত নয়, বরং বায়াত করা, বায়াত করানো আল্লাহরও সুন্নত। আল্লাহ তাআলাও বায়াত করাচ্ছেন ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম বলে। অতএব বায়াত থেকে কোনো মুসলমান নিজেকে এড়িয়ে রাখবে সেই সুযোগ নাই, সেই সুযোগ কি নাই। কিন্তু এতৎসত্ত্বেও বায়াত সুন্নত, বায়াত কি সুন্নত। অতএব এটা একটা সুন্নত আমল। একজন কামেল পীর, কামেল শেখের আন্ডারে থাকা, এটা উলিল আমরের নেতৃত্বে থাকার শামিল। উলিল আমর, উলিল আমর মানে আদেশদাতা। আল্লাহ পাক কোরআনে মজিদে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আদেশ মানো, রসুলের আদেশ মানো এবং আদেশদাতার আদেশ মানো। এই যে আদেশদাতা, ইনি কে? ইনি হলেন একজন শেখে কামেল, একজন পীরে কামেল এবং একজন ইমাম। ইমাম, আপনারা ইমামের পিছনে নামাজ পড়ছেন তো? উনি যেভাবে রুকু সিজদা করাচ্ছেন, যেভাবে কোদা কওমা করাচ্ছেন, সেভাবে আপনারা করে যেতেছেন। এটা কেন করতেছেন? এটা একটা আদেশ পালন করতেছেন। না হলে এই নামাজ আপনি নিজে নিজেও পড়তে পারেন। আপনাকে নামাজ শিখিয়ে দেওয়া গেছে, আপনি এখন নামাজ, নিজের নামাজের জিম্মাদার আপনি নিজেই, আপনি পড়তে পারতেছেন। এত সত্ত্বেও আপনি জামাতে শামিল হচ্ছেন, আপনি লোকেদের সাথে এসে নিজের নামাজকে ইমামের পিছনে আপনি রুকু সিজদা করে জামাতে শামিল হয়ে আদায় করতেছেন। কেন? এটা উলিল আমরের নেতৃত্ব আপনি মেনে নিয়েছেন, আদেশদাতার নেতৃত্ব। এইভাবে আপনাকে শরীয়তের প্রতিটি কাজ, আদেশ হোক বা নিষেধ হোক, একজন নেতা, একজন সরদার, একজন উলিল আমরের নেতৃত্বে আপনাকে করা, এটা আল্লাহর আদেশ। এটা আল্লাহর কি আদেশ? এই কাজ করার জন্যে একটা বদ্ধপরিকরতায় আসা, একটা কমিটমেন্টে আসা, একটা প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার নাম হচ্ছে বায়াত। প্রতিশ্রুতিবদ্ধ হয়ে করা। এখন যাদের হাতে আপনি বায়াত গ্রহণ করবেন, তারা কেমন যোগ্যতার অধিকারী হতে হবে, এটা নিয়ে শরীয়ত কথা বলেছে। আপনি খুব খেয়াল করবেন, যিনি কামেল মুর্শিদের দাবি করবেন বা যিনি কামেল মুর্শিদ হয়ে আপনার বায়াত গ্রহণ করবেন, আপনাকে বায়াত করাবেন, আপনাকে প্রতিশ্রুতির নিচে আনবেন, তিনি অবশ্যই নবীর নায়েব, নবীর প্রতিনিধি। কারণ এটা নবীর প্রতিনিধিত্ব, নবুয়তের প্রতিনিধিত্ব। অতএব নবুয়তের প্রতিনিধিত্ব যে কাজটা, সেই কাজটায় তার কাছে ওই গুণাগুণই থাকতে হবে যে গুণ নবীর কাছে আছে। যে গুণ কার কাছে আছে? নবীর কাছে আছে। নবীর কাজ কি? একজন নবীর কাজ, এটা কোরআনে মজিদ বলে দিয়েছে, নবীর এই এই কাজ। তো সেই কাজটা যে আঞ্জাম দিবে নবীর পরে,
সে দায়িত্ব যে পালন করবে নবীর পরে, তার নিকটে নবুয়তের সেই গুণ অল্প হলেও থাকতে হবে, না হলে তিনি কাজটা চালাবেন কেমনে? আসেন আমরা কোরআনের আলোকে নবুয়তি গুণটাই কি, নবুয়তের দায়িত্বটা কি, আর তাদের নায়েবদের আঞ্জাম দেওয়ার জন্য নায়েবেরা, প্রতিনিধিরা, দায়িত্ব যারা পালন করবে তারা এটা কেমন কেমন ভাবে পালন করার জন্য তাদের ভিতরে যোগ্যতা থাকতে হবে, সেটা কোরআনে পাকের আয়াত এবং এর সাথে সামনের সংশ্লিষ্ট বিষয়গুলি ধীরে ধীরে আমরা আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে সূরা জুমার আয়াত নম্বর 2, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা জুমা আয়াত নম্বর 2, আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন, তিনি ওই আল্লাহ যিনি প্রেরণ করেছেন মূর্খদের নিকটে, অজ্ঞদের নিকটে, যারা জানে না তাদের নিকটে, রসুলান, রসুল। তাহলে এটা আল্লাহ রসুল প্রেরণ করার সংবাদ কাদের মাঝে? আমাদের মাঝে। আমরা কারা? আমরা অজ্ঞ, এখনো যারা জানি না, আল্লাহর আয়াত সম্বন্ধে আমাদের জানা এখনো নাই, কোরআনে পাক সম্বন্ধে আমাদের এখনো জ্ঞান নাই, ইলম সম্বন্ধে আমাদের জ্ঞান এখনো নাই। কখন নাই? যখন এখনো নবী বলেন নাই কোনো কিছু, তখনও আমরা অজ্ঞ। তো এই জন্য আমাদেরকে বলতেছেন ওই বিষয়ে তারা অজ্ঞ যে বিষয়ে আল্লাহ তাদেরকে কিছু বলতে চাচ্ছেন, সে বিষয়ে তখন তারা জানে না। নবী যাবেন, কিতাব নিয়ে তাদের কাছে যাবেন, তাদেরকে দরস দিবেন, শিক্ষা দিবেন, তারপরে সে বিষয়ে তারা জ্ঞানী হবে। তো জ্ঞানী হওয়ার আগ পর্যন্ত তারা তো মূর্খ। এই জন্য আল্লাহ বলতেছেন বা'আসা ফিল উম্মিয়িনা, উম্মিদের নিকটে পাঠিয়েছেন রসুল। তো এই রসুলের কাজ কি? এই কাজ এখান থেকে শুরু হইতে, আপনারা খুব খেয়াল করেন, এখন থেকে কথা শুরু হচ্ছে যেটা আপনাদের দরকার। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের নিকটে তিনি আয়াত তেলাওয়াত করবেন। রসুলের কাজ কি? আয়াত উম্মতের নিকটে কি করা? তেলাওয়াত করা। তাহলে তেলাওয়াত করার একটা জ্ঞানের দরকার আছে কিনা? তেলাওয়াতের সাম্যক জ্ঞান যদি না থাকে তাহলে তিনি তেলাওয়াত করবেন কিভাবে? ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, এটা আরেক কাজ। তেলাওয়াত করা এক কাজ, আরেক কাজ হলো মানুষদেরকে পবিত্র করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দিবেন। এখানে 3 ও 4 নম্বর কাজ আসি গেছে, কিতাব শিক্ষা দেওয়া এবং হিকমত শিক্ষা দেওয়া। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে তারা সকলেই গুমরাহির মধ্যে ছিল। নবী যাদের কাছে কিতাব নিয়ে আসবেন, কিতাব নিয়ে আসার আগে জাতি এখনো কি? পথভ্রষ্ট, গুমরাহ। এজন্য নবী যাচ্ছেন, গিয়ে তাদের সামনে কিতাব তেলাওয়াত করতেছেন, কিতাবের ইলম তাদেরকে দিচ্ছেন, হিকমত তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তারপরে তারা আল্লাহকে চিনতেছেন এবং ঈমানদার হইতেছে। তাহলে এইখানে নবুয়তের দায়িত্বগুলো কি কি কাজ তারা আঞ্জাম দিবেন, একটা সাম্যক ধারণা এই আয়াতে আসছে। পরের আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 129, 129। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোন সূরা বললাম? সূরা বাকারা আয়াত নম্বর 129। এই আয়াতও আগের আয়াতের সমার্থক, একই রকম। রব্বানা, হে আমাদের প্রভু। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াবআস ফীহিম রাসূলান, আপনি তাদের মধ্যে রসুল পাঠিয়ে দিন, মিনহুম, তাদের মধ্য থেকে, তাদের মধ্যে রসুল পাঠিয়ে দেন, তাদের মধ্য থেকে। রসুল পাঠাবেন অন্য জাতি থেকে নয়, তাদের জাতি থেকে, তাদের মধ্যে পাঠান, তাদের মধ্য থেকে পাঠান। রসুলের কাজ কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক,
যে রসুল আপনার আয়াত তাদের মধ্যে পাঠ করবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী এবং আপনি বিজ্ঞময়। এই দুইটা আয়াতের আলোকে হাক্কানি পীর বুজুর্গ মাশায়েখ ইনাদের যোগ্যতা আপনাদের সামনে আজকে খুলে দিব, নিরূপণ করে দিব। এই যোগ্যতা তাদের ভিতরে থাকতে হবে। নবীর ভিতরে যে যোগ্যতা থাকে তার সোয়া মানে হলো তার লেশ। সোয়া মানে কি? লেশ হাক্কানি পীরের ভিতরে থাকতে হবে। পুরো থাকবে না, কিন্তু কমাস কম দায়িত্ব চালানোর মতো থাকতে হবে। পুরা নবীর মতো হবে না? হবে না। নবীর মতো পুরা কোনোদিন কেউ হতে পারে না। নবীর থেকে একটা ঝলক আসতে পারে, ঝলক। ওই ঝলকটা না থাকলে তিনি নবুয়তের দায়িত্ব কিভাবে আঞ্জাম দিবেন? ঝলকেই নেই তার ভিতরে, নবীর আসরেই নাই, তো তিনি নবুয়তের দায়িত্ব কিভাবে আঞ্জাম দিবেন? এজন্য হাক্কানি পীরের নিকটে কি কি যোগ্যতা থাকতে হয় এই আয়াতের আলোকে আপনারা শুনেন। আয়াত দুটোর মধ্যে প্রথমে বলা হয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে আপনার আয়াতকে তাদের সামনে তেলাওয়াত করবেন। তাহলে এক নম্বর যোগ্যতা হলো কি? কোরআনে পাক শুদ্ধরূপে তেলাওয়াত করার যোগ্যতা থাকতে হবে। কোরআন শরীফ শুদ্ধরূপে তেলাওয়াত করার যোগ্যতা যদি না থাকে তো পীরগিরি তো পরের কথা, নামাজও কেমনে পড়াবেন? হ্যাঁ, পীরগিরি তো পরের কথা। ছোট ইমামতি, পীরগিরি বড় ইমামতি, ছোট ইমামতি যে নামাজ, এই নামাজও তো আপনি পড়াইতে পারবেন না যদি না আপনার ভিতরে শুদ্ধ রূপে কোরআন শরীফ তেলাওয়াত করার যোগ্যতা থাকে। যদি না থাকে, থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতানুন ওয়া লিকুল্লি হাদ্দিন মুত্তালাউন। শারে সুন্নাহর হাদিস, ইমাম শারে সুন্নাহ হাদিসটাকে রওয়ায়াত করেছেন যে কোরআনে করিম নাজেল হয়েছে 7 কেরাতে, 7 পঠনে, 7 পদ্ধতিতে কোরআনে পাক পড়া যায়। কেন নাজেল হয়েছে 7 পদ্ধতিতে? এই জন্যে যে যাদের কাছে নাজেল হচ্ছে তারা 7 ভাষাভাষী লোক ছিল। কয় ভাষাভাষী? এই ভাষাগুলো কি? লুগতে কুরাইশ, লুগতে তয়, বনি তয়, লুগতে হাওয়াজেন, লুগতে আহলে ইয়ামান, লুগতে বনি সাকিফ, লুগতে বনি হুজাইল, লুগতে বনি তামিম। এই 7টা গোত্র আরবের বড় বড়, যাদের ভাষা ভিন্ন, 7 ভাষা। কোরআনে কারীম নাজেল হয়েছে, যেহেতু কোরআন দাবি করতেছে ইল্লা বিলিসানে কওমিহিম, ঠিক না? ইল্লা বিলিসানে কওমিহিম, আল্লাহর কিতাব নাজেল যে জাতির উপরে হয়েছে, নাজেল হয়েছে সে জাতির কেরাত অনুযায়ী, সে জাতির ভাষা অনুযায়ী। তো কেন? যাতে বুঝতে সহজ হয়। আর বুঝতে সহজ হওয়ার দরকার কি? আমল করার জন্যে। যদি না বুঝে আমল কেমনে করবে? আর আমল করতে হলে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হলে তাদের ভাষায় নাজেল হতে হবে। এই জন্য আল্লাহ তাদের ভাষার প্রতি লক্ষ্য রেখে প্রতিটি কিতাব নাজেল করেছেন, যেই কিতাব যে কওমে নাজেল করেছেন। তো আমাদের কোরআন নাজেল হয়েছে আরবে, আরবে প্রসিদ্ধ 7 ভাষা রয়েছে। সেই ভাষাগুলো হলো লুগতে কুরাইশ, লুগতে বনি তয়, লুগতে হাওয়াজেন, লুগতে আহলে ইয়ামান, লুগতে সাকিফ, লুগতে হুজাইল, লুগতে বনি তামিম। এই 7 কেরাতে কোরআন নাজেল হয়েছে। তো 7 কেরাত মতে কোরআন পড়া যায়। কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 কেরাতেই পড়তে পারতেন। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা পড়েন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এটা 1 কেরাত। কিন্তু এই সূরাটাকে আরো 1 কেরাতে
আরো 7 কেরাতে পড়া যায়। তোর মধ্যে এক কেরাত এরকম, ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইজা সাজে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালে। অর্থাৎ যেখানে খাড়া জবর সেখানে সবগুলোতে ইয়া ইয়া, কালে, সাজে। তো আপনারা কি জানতেন বা জানেন এরকম একটা কেরাত আছে? অনেকে জানেন না, কিন্তু কোরআনে পাক এভাবে লুগাতের বৈচিত্র্যে 7 ভাবে পড়া যায়। এখন যারা পীর হইতেছেন বা পীর শায়েখ কামেল দাবি করছেন বা বায়াত নিচ্ছেন, তারা কয়জনে কয় ধরনের কেরাত জানেন? হ্যাঁ, এই জন্য কমপক্ষে একটা কেরাতও শুদ্ধ করে জানতে হবে। তো না হলে আপনি কিভাবে নামাজ, কোরআনে পাকের তেলাওয়াত ইত্যাদি আপনার মুরিদদেরকে আপনি শিক্ষা দিবেন? এই জন্য প্রথম তার যোগ্যতা হলো কেরাত উত্তম রূপে জানতে হবে। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ, বেশি দিতে পারবো না, সময় এটা শেষ করতে হবে, সময় অনেক দরকার আমার। সূরা ইখলাস পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বাস এতটুকু। কুল বড় কাফ। এখন আপনাকে হরফে হেজা, হরফে তাহাজ্জি চিনতে হবে, কোনটা বড় কাফ কোনটা ছোট কাফ। কাফ তো দুইটা আছে, একটা বড় আর একটা ছোট। কুল হুয়াল্লাহু আহাদ, উচ্চারণটা শুনলেন না আপনারা? কুল, কুল মানে কি? বড় কাফ দিয়ে যখন লিখবেন তখন কুল, এটা আমরের সিগা, আদেশ সূচক সিগা। এটার অর্থ হলো হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন। কি বলুন? হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তাইলে এটা তৌহিদ, তৌহিদের সমাচার হইল, মানে তৌহিদ, আল্লাহর একত্ববাদের একটা সংবাদ পেলাম। কুল হুয়াল্লাহু আহাদ। এখন এই কুলটাকে আপনি যদি ছোট কাপ দিয়ে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, তো কুলও কিন্তু আমরের সিগা, আদেশ সূচক সিগা। আপনি সহজের জন্য অথবা জানেন না পড়ে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, এবং কুলের সংখ্যার লোক কিন্তু বেশি। যারা কুল পড়ে ছোট কাপ দিয়ে, কাফ, হ্যাঁ, কেলার কাপ দিয়ে যারা পড়ে, বুঝছেন, তো তাদের সংখ্যা বেশি। ইহা তককে বহুত পীরও এরকম আছে যারা কুলের জায়গায় কুল তেলাওয়াত করতেছেন। এই কুল মানে কি? এই কুলেরও কিন্তু আরবিতে একটা অর্থ আছে, আরবিতে এই কুলেরও একটা অর্থ আছে, এইটাও আমরের সিগা। কুল আকালা ইয়াকুলু থেকে, এটার মানে হলো খেয়ে ফেলুন। তো অর্থ কি হবে? হে নবী আপনি খেয়ে ফেলুন। কি খাবেন? হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহকে, এক আল্লাহকে আপনি খেয়ে ফেলুন। বলেন ঈমান আছে না নাই? ঈমানই তো নাই, ঈমান দৌড় দিবার সময়ও তো নাই, এমনভাবে দৌড় দিছে। এই জন্য আপনাকে জানতে হবে এটা কি কুল না কুল। বা আপনি জানলেন কুল হলে অর্থ কি হবে আর কুল হলে অর্থ কি হবে। এরকম আমি হাজারো উদাহরণ দিতে পারবো, কিন্তু উদাহরণ দিতে দিতে উদাহরণে উদাহরণে কিতাব শেষ করে ফেললে আর বাকি কথাগুলো কোত্থেকে বলবো। তো জেনে রাখুন, একজন হাক্কানি পীর বা শেখ কামেল মুর্শেদ, কমপক্ষে তার কোরআনে পাক শুদ্ধ রূপে তেলাওয়াত করার জ্ঞান থাকতে হবে। তো যিনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানেন না, তিনি বায়াত গ্রহণ করবেন কিভাবে? করলে লোকগুলো তো পথভ্রষ্ট হবে সব সময়, ওই সব কুলের পার্টি হবে, এগুলো কুল পড়বে, কুল আর পড়া সম্ভব হবে না। তো প্রথম দায়িত্ব হলো তার যে তিনি শুদ্ধ রূপে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানতে হবে, এবং তার মুরিদদেরকেও কোরআনে পাক শুদ্ধ রূপে তেলাওয়াত করতে তিনি শিক্ষা দেওয়ার মতো যোগ্য হতে হবে। উনার মুরিদের ভিতরে কেউ কোরআন ভুল পড়ে এরকম থাকতে পারবে না, কারণ কোরআন শরীফ যদি ভুল পড়েন তাহলে নামাজেই বাতিল হবে। নামাজেই কি হবে? তো নামাজ যদি বাতিল হয়, এরপরে আপনি জিকির করে আর কি হবে? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ইত্যাদি জিকির করতে করতে আপনি যদি সহস্র কোটি বার জিকিরের
আপনার সংখ্যা বাড়ান, কিন্তু আপনি নামাজেই ভুল পড়লেন কোরআনে পাক তেলাওয়াত অশুদ্ধ হওয়ার কারণে, তাহলে এটা হলো না। এভাবে পীরি মুরিদি হয় না, বা এভাবে নামাজও হয় না। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন, আমিন। দ্বিতীয়, এই আয়াতে বলা হয়েছে, আয়াত দুটোটার মধ্যে বলা হয়েছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। এখানে কিতাব বলতে কোরআনে পাক, আর কোরআনে পাকের ইলম বা ইউআল্লিমু তালিম যেটা, সেটা হলো তাফসীর সহকারে কোরআন শিক্ষা দেওয়ার যোগ্যতা তার ভিতরে থাকতে হবে। ইমামুল হিন্দ হযরত আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই বিষয়ে একটা কিতাব লিখেছিলেন। কিতাবের নাম হলো আল কাউলুল জামিল। এই আল কাউলুল জামিলের ভিতরে এই যে তিনি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এই কথাটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আপনাদের জন্য যথেষ্ট বুঝার ক্ষেত্রে। কি বলেছেন? যে ক্বালা শাইখু ওয়ালিউল্লাহ আদ-দেহলভী কুদ্দাসা সিররুহুল আজিজ ফি কিতাবিহি আল কাউলুল জামিল, ফাশারতু মান ইয়াখুযুল বাইআতা উমুরুন, যিনি বায়াত গ্রহণ করবেন, মুরিদ থেকে বায়াত নিবেন, তার জন্যে অনেকগুলো শর্ত। তন্মধ্যে একটা শর্ত হইল আহাদুহা, একটা শর্ত হইল ইলমুল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নতের জ্ঞান তার ভিতরে থাকতে হবে। সেটা কতটুকু? যে ইয়াকফি মিন ইলমিল কিতাবে, কোরআনে পাকের জ্ঞানের ভিতরে তার জন্য যথেষ্ট হবে যে আইয়াকুনা ক্বাদ যাবাতা তাফসীর আল মাদারিকে আউল জালালাইন, কোরআনে পাকের তফসির তার কাছে জানা থাকতে হবে। এবং তফসিরের হদ বা সীমা কতটুকু, একজন ব্যক্তি তফসির করতে হলে তার নিকটে কি জ্ঞান থাকা লাগে আপনাকে আগে সেটা বুঝতে হবে। কোন জ্ঞান, কোন ধরনের জ্ঞানী ব্যক্তি তফসির করতে পারে, তার ভিতরে প্রথমে ইলমুল লুগাত, 19টা জ্ঞান তার ভিতরে থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো ইলমুল লুগাত, ভাষা জ্ঞান, আরবি ভাষার জ্ঞান তার ভিতরে থাকতে হবে। 2 ইলমুস সরফ, এটা শব্দ প্রকরণের জ্ঞান, সরফ যেটাকে সরফের ইলম বলা হয়। ইলমুন নাহব, এটা হলো বাক্য প্রকরণের জ্ঞান, শব্দ প্রকরণের জ্ঞান, বাক্য প্রকরণের জ্ঞান। 2 3 গেল না, 4 ইলমুল ইশতিকাক, শব্দর উৎপত্তিগত জ্ঞান, শব্দ এটা আসছে কোত্থেকে, উৎপত্তি কি, তার মাজদার কি, মাখরাজ কি, এগুলো জানতে হবে তাকে। ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বদীর, ইলমুল কিরাত, এগুলো এক একটা জ্ঞান, এবং এক একটা আপনার এক একটা বিশ্ববিদ্যালয়, একটা একটা করে যা বলতেছে এগুলো এক একটা কি বিশ্ববিদ্যালয়। ইলমু উসুলিদ দ্বীন, দ্বীনের মৌলিক ভিত্তির জ্ঞান। ইলমু উসুলিল ফিকহ, ফিকহের মূলনীতির জ্ঞান। আসবাবুন নুজুল ওয়াল কাসাস, আয়াতগুলো নাজেল হওয়ার সবব অর্থাৎ অবতীর্ণের প্রেক্ষাপট, শানে নুজুল, এবং কোরআনে পাকের যত কিস্সাগুলো আছে কিস্সাগুলো সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। ইলমুন নাসিখ ওয়াল মনসুখ, কোন আয়াতটা আগে নাজেল হয়েছে, কোন আয়াতটা পরে নাজেল হয়েছে, এবং কোন আয়াতকে রহিত করে দিয়েছে, পরে কোন আয়াত বলবৎ রয়েছে, এই জ্ঞান তাকে জানতে হবে। ইলমুল ফিকহ, ফিকহের জ্ঞান জানতে হবে। উলুমুল হাদিস, হাদিস বিশারদ হতে হবে তিনি। ইলমুল মাওহিবা, যাকে বলা হয় ইলমুল লুদুন্নি, ইলমে লুদুন্নির জ্ঞান থাকতে হবে, যেটা আল্লাহ কর্তৃক প্রদত্ত, আল্লাহ তাআলা চট করে কারো দিলের ভিতরে যে ইলমটা দেন, এটাও থাকতে হবে তার নিকটে। তো এটা থাকতে হলে তাকে আল্লাহর ওলি হতে হবে। তাহলে বোঝা গেল সমস্ত মুফাসসির আল্লাহর ওলি, না হলে তিনি লুদুন্নির হামিল কিভাবে হলেন, আর তিনি তাফসীরও কিভাবে করলেন। হযরত আল্লামা ইবনে শাহিন রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআনে করিমের তাফসীর করেছেন 1000 খণ্ডের, শুধু বিসমিল্লাহর তাফসীর করেছেন 25 খণ্ডের, সূরা ফাতিহার তাফসীর করেছেন 100 খণ্ডে, বিশাল জ্ঞান। সর্বশেষে তিনি বলতেছেন যে আমার আল্লাহ আমাকে কোরআনের ব্যাপারে যেই জ্ঞান দিয়েছেন তার মধ্যেকার একটা ফোঁটা, এক নোক্তা শুধু 1000 খণ্ডে রাখছি, বাকিগুলো আমার সিনায় রয়ে গেছে। এরপরে তাকে ইলমু জাত ওয়াস সিফাত ওয়াল হিকাম ওয়াল ইখতিবার, এটা আরেক ধরনের জ্ঞান। আল্লাহর গুণাবলী, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তার জ্ঞান জানা থাকতে হবে। এভাবে ইলমুজ জামান ওয়াল মাকান লিনুজুলিল কোরআন
কোরআনের কোন আয়াত কোন জায়গায় কোন সময় কোন স্থানে নাজেল হয়েছে এই জ্ঞান তার ভিতরে থাকতে হবে। আয়াত আগে পরে কোনটা, উলুমুল কোরআন, উলুমুত তাওয়ারিখ, তারিখের জ্ঞান অর্থাৎ ইতিহাসের জ্ঞান তার ভিতরে থাকতে হবে, তবেই তিনি তাফসীর করতে পারবেন। এতগুলি জ্ঞান কি পীর সাহেবদের মধ্যে আছে বা কয়জনের ভিতরে আছে? ইল্লা মাশাআল্লাহ একজন দুইজনকে বাদ দিলে। তো এই জন্য শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন কমপক্ষে তার নিকটে তফসিরে জালালাইনের জ্ঞান থাকতে হবে, কারণ তফসিরে জালালাইনটা তফসিরের মধ্যে একটা স্টেশন, জংশন, সব তফসিরগুলো ওখানে আছে। তো অল্প অল্প করে সবগুলো উনি কি জানবেন। এজন্য কমপক্ষে একটা মুরিদকে চালাইতে হইলে, জ্ঞান দিয়ে চালাইতে হইলে কমপক্ষে তাকে তফসিরে জালালাইন শুরু থেকে শেষ পর্যন্ত তার জানা থাকা লাগবে। তফসিরে মাদারেক এর মতো, তফসিরে জালালাইনের মতো জ্ঞান তাকে থাকা লাগবে। ওয়া হাক্কাকাহু আলা আলেমিন, এই তফসিরগুলা তিনি একজন আলেম থেকে তাহকিক করে নেবেন, একজন আলেমের আন্ডারে থেকে তিনি শিখে নেবেন। একজন আলেমকে তিনি আবার এগুলোর জন্য পীর বুজুর্গ মানবেন, মেনে তার থেকে ঠিক করে নেবেন যে আমি পড়তেছি যে লাইন পড়া ঠিক হইতেছে কিনা, আমাকে একটু শুদ্ধ করে দেন, সোজা করে দেন। তো এরপরে ও আরাফা মাআনি হে, প্রতিটা লাইন টু লাইন তার মানি তিনি বুঝতে সক্ষম হতে হবে। এবং ও তাফসিরুল গরিব, গরিব বিষয়ের তফসির তার জানা থাকতে হবে। গরিব বলতে কোরআনে পাকের মধ্যে গরিব বলতে দুর্ভেদ্য জায়গাগুলো, যেগুলো সহজে বুঝে আসে না, যেগুলোর জন্য অনেক ঘাটাঘাটি করা লাগে, সেগুলোর জ্ঞানও তার পরিপূর্ণ থাকতে হবে। ও আসবাবান নুজুল, শান নুজুল সম্বন্ধে উনি জানতে হবে। ওয়াল এরাবে, এরাব সম্বন্ধেও জানতে হবে, এরাব জের জবর পেশ কেমনে দেয়, কারণ ওই কিতাবটা জের জবর সারা কিতাব। তো তিনি চোখে দেখার সাথে সাথে লাইন টু লাইন জের জবর দিয়ে পড়ে যেতে হবে, সেখানে তো জের জবর দেওয়া নেই। এবং কসস সম্বন্ধে জানা থাকতে হবে, কসস কিস্সাগুলো, না হলে জাতিকে তিনি পূর্বের জাতি সম্বন্ধে জ্ঞান কিভাবে দিবেন, না হলে হেদায়েত কিভাবে হবে, এগুলো তার জানা থাকতে হবে। তাইলে কমপক্ষে তফসির জালালাইন, তফসিরে মাদারেক, এই বিষয়ে পূর্ণ পাণ্ডিত্য ভূতপূর্তি তাকে অর্জন করতে হবে। না হলে কারো হাত টানা, কেন টানবেন? বায়াত করানোর জন্য, এটা জায়েজ নাই। বুঝে আসে কি ধরনের পীর ধরবেন, কাকে পীর মারবেন, এর মানদণ্ড আপনাদেরকে জানাচ্ছি। 2 আল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত, আছে না কোরআনে পাকে? হিকমা বলতে কি বুঝায়? হিকমা বলতে অনেক তফসির হেকমার, তবে একটা তফসির এরকম যে কোরআনে পাকে হিকমা যত জায়গায় বলা হয়েছে এর সাথে যদি কিতাব শব্দ আসে, মানে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আগে কিতাব আসছে তারপর কি আসছে? হিকমত, তখন ওই হিকমতের মুরাদ হয় হাদিস বা সুন্নত। ওই হিকমত দ্বারা বেশিরভাগ সময়ে উদ্দেশ্য নেওয়া হয়েছে কি? কোরআন সুন্নাহ। কিতাব মানে কোরআন আর হিকমত মানে কি? সুন্নাহ। তাইলে এইখানে হিকমত দ্বারা মুরাদ হলো কি? সুন্নত, তার মানে হলো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিসের জ্ঞান আপনার কতটুকু থাকতে হবে ওনার কাছে? ওয়া মিনাস সুন্নাতে আন ইয়াকুনা ক্বাদ যাবাতা ওয়া হাক্কাকা মিসলা কিতাবিল মাসাবিহ, কমপক্ষে মিশকাতুল মাসাবি কিতাবটা তার জানা থাকতে হবে। হাদিসের বহু বড় বড় কিতাব, এতগুলো কে কোথায় জানতেছে? যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি যে মুসনাদটা লিখেছেন ওটাতে 40,000-এর মতো হাদিস আছে। আরেকটা কিতাব আছে কানজুল উম্মাল, এটাতেও প্রায় 50,000-এর কাছাকাছি হাদিস উল্লেখ আছে। আরেকটা কিতাব আছে ইমাম বাইহাকির, মুসান্নাফি ইবনু আবি শায়বা, একটা কিতাব আছে প্রায় 35 খণ্ড, 35,000-এর উপরে হাদিস উল্লেখ রয়েছে, এক এক খণ্ডে 1,000। এতগুলি কিতাব, এত হাদিস কয়জনে জানে? কতটুকু জানে? ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার ছেলে দাবি করেছেন, আমার বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলের 10 লক্ষের অধিক হাদিস মুখস্থ ছিল, বা সনদ সহকারে। ইমাম আবু হানিফা 5 লক্ষের অধিক হাদিস উনি জানতেন। এভাবে বড় বড় আইম্মারা তাদের সিনায় লক্ষাধিক হাদিসকে হেফাজত করেছেন। পীর তো আসলে তারাই হবার যোগ্য ছিলেন। তো ইমাম শেখ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কমপক্ষে মিশকাতুল মাসাবি বা মাসাবি ধরনের কিতাবের জ্ঞান বা পাণ্ডিত্য তার ভিতরে থাকতে হবে।
এবং সে হাদিসগুলার মানি তিনি জানতে হবে। সে হাদিসগুলার গরীব হাদিসের সারা, যে হাদিসগুলো সচরাচর নয়, মানুষের চোখের সামনে সবসময় সব হাদিস থাকে না। কিছু হাদিস চোখের দৃষ্টির অগোচরে অনেক বছর পড়েছিল, সেটাকে টেনে তুলে আনতে হয়েছে গরীব হাদিস, নাদেরুল ওজুদ, যেগুলো সচরাচর পাওয়া যায় না। সেই হাদিসগুলোর সারা সম্বন্ধে, ব্যাখ্যা সম্বন্ধে তার গভীর জ্ঞান থাকতে হবে। মুশকিল সম্বন্ধে, মুশকিল এরাব আছে কিছু, মুশকিল এরাব সহজে তর্জমা করা যায় না। আমি একটা প্রশ্নে, আমাদের এই ছেলেদের বার্ষিক পরীক্ষার প্রশ্নে একটা হাদিসের অংশ লিখলাম, বাদা আন বাউদা, ফালাম্মা বাদা আন বাউদা। হ্যাঁ, মানে এবারটা কত ডেঞ্জারাস, সহজে তর্জমা করার মানে বুঝার মতো নয়। যখন হজরত নাফে রওয়ায়াত করতেছেন, হজরত নাফে হজরত আবদুল্লাহ ইবনে উমরের ছাত্র, আবদুল্লাহ ইবনে উমর নাফেকে নিয়ে বাজারের দিকে হাঁটতেছিলেন। নাফে ছোট, এখনো শরীয়ত ওয়ারেদ হওয়ার বয়স হয়নি, মানে কি মুকাল্লাফ বিশ্বরা এখনো হয় নাই, এমন বয়সের কথা যে নাফে বর্ণনা করতেছেন যে আমার ওস্তাজ হজরত আবদুল্লাহ ইবনে উমরের সাথে আমি বাজারের দিকে যাচ্ছিলাম। ফাসামিআ সাউতা ইয়ারাইন, তিনি বাঁশির সুর শুনলেন। তো যখন বাঁশির সুর শুনছেন তখন কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছেন, এভাবে আঙ্গুল ঢুকিয়ে সুর যেন বাঁশির কানের ভিতরে না যায় সেই পরিস্থিতি উনি করে নিলেন এবং চলতেছেন। নাফে বলতেছেন ফালাম্মা বাদা আন বাউদা, যখন মানে বাদা আন বাউদা এই কথা বললেন, এর অর্থ হলো এই, যখন উনি দূরে চলে গেলেন। কলা বাদা আন বাউদা, আসলে এবারটা এরকম আমারও ঠিক মনে পড়তেছিল না, যে ওমর রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন কখন, বাদা পরে, আন বাউদা তিনি অনেক দূরে চলে যাওয়ার পরে। হ্যাঁ, এখানে অনেকে পড়ে বাদা আন বাদা, বাদা আন বাউদা পড়তে পারে না, কারণ এই জায়গাটাই খুব গরিব, মানে দুর্ভেদ্য জায়গা। কি মানে বাউদার পূর্বে আনে মাজদারি আসছে, আনে মাজদারি আসছে, তো এখন অর্থ হবে মাজদারের, অর্থ হবে কিসের? তাহলে কিসের অর্থ হবে? যে ফালাম্মা কলা উমর রাদিয়াল্লাহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদা আল বাদে, বাদাল বুদে, বাদাল বুদে মানে দূরে চলে যাওয়ার পরে। এখন এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনাকে করতে হয়, তাহলে আপনার নিকটে সেই জ্ঞান থাকতে হবে, এখানে কি লেখছে, আমি এটার অর্থ কিভাবে ঘুরাইয়া আসল জায়গায় আনবো। এটা যদি আনতে না পারে, তাহলে এই পীর সাহেবেরা বা যিনি বায়াত করাচ্ছেন, আমি আকসারের কথা বলতেছি, অনেক ভালো লোকও আছে, তাদের কথা এখানে না, এটা ইস্তেসনা। হ্যাঁ, তো তারা এই জায়গায় কিভাবে পড়বেন? তারা তো দোনোটাকে বাদা পড়ে বলবেন, অথচ এখানে একটা বাদা আর একটা বাউদা। হ্যাঁ, যিনি আমার এটা কারেকশন করতে গেছেন, এই পরে প্রুফ দেখেন তো যে হুজুর এটা কি লিখছেন, তো আমি ওনাকে বুঝাই দিতেছি এটা হলো বাদা আন বাউদা। দেখেন আমারও এখন মনে পড়তেছে না, অনেক জটিল, আজ থেকে প্রায় 15 বছর আগে এই প্রশ্নটা লিখেছিলাম। তাহলে এগুলো সবসময় মোতালেআয় থাকতে হয়, সবসময় পড়ালেখা থাকতে হয়। তা আমি যদি রাত বিরেতে সবসময় লেখাপড়া না করি, এটা চর্চা কিভাবে হবে, ধার কিভাবে থাকবে? আর ধার না থাকলে পরে আমার জেহান থেকে ছুটে যাবে, আর ছুটে যাওয়ার পর আমি যদি বায়াত করতে যাই, আরেকজনের দায়িত্ব আমার কাঁধে নিতে যাই, তো আমার অবস্থা হবে কি, তার অবস্থা হবে কি? এই জন্য তাকে মুশকিল ইবারতগুলো সম্বন্ধে জানতে হবে। গেল এই সর্বশেষ, ওয়ায়ুজাক্কিহিম, তাজকিয়ায়ে নফস। উনি পীর বা শাইখে কামেল, উনি পরিষ্কার করতে জানতে হবে। তাজকিয়া, নফসকে, আত্মাকে পরিষ্কার করার মতো শক্তি উনার থাকতে হবে, না হলে উনার আত্মাও নোংরা ময়লা, মুরিদের আত্মাও নোংরা ময়লা, তো মাঝখানে বায়াতের ফায়দা কি? আইয়াকুনা আদেলান, ইউজাক্কিহিমের ব্যাখ্যায় বলা হচ্ছে আইয়াকুনা আদেলান, তিনি ন্যায় বিচারক হতে হবেন, আবেদান, ইবাদতকারী হতে হবে, জাহেদান, জোহদ থাকতে হবে তার ভিতরে, জোহদ। জোহদ মানে হলো দুনিয়া ত্যাগ করা, ব্যাখ্যায় আসছে তারেকান লিদ দুনিয়া, দুনিয়া ত্যাগকারী হতে হবে। ওয়া মাহফুজাম মিনাল কাবায়ের, কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। ওয়া মুসাররান লা মুসাররান আলা সাগায়ের, সগীরা গুনাহ বারবার করা যাবে না। ওয়া আকেলাল হালালে,
হালাল খানেওয়ালা হতে হবে, ওয়া তারেকাল হারাম, হারাম বর্জনকারী হতে হবে, ওয়া আমিরান বিল মারুফে, সৎ কাজের আদেশদাতা হতে হবে, ওয়া নাহিয়ান আনিল মুনকারে, অন্যায় বারণ করার মতো ওনার কাছে সালাহিয়ত বা যোগ্যতা থাকতে হবে, অন্যায় থেকে মানুষকে নিষেধ করতে হবে। এইগুলো ওনাকে তাসকিয়ায়ে নফস করতে গিয়ে করার মতো যোগ্য থাকতে হবে। একটা কথা মনে পড়তেছে, উদাহরণ, বুজুর্গানে দিন অনেক উদাহরণ পেশ করেন মানুষের সুবিধার জন্যে। উদাহরণগুলো দেওয়া হয় শিক্ষা নেওয়ার জন্যে। উদাহরণ কোনো কোরআন হাদিস নয়, উদাহরণ তালিম নেওয়ার একটা উপায়। এক বুজুর্গ, এক পীর, তার মুরিদ গেছে তার নিকটে যে হুজুর আমি একটা খাব দেখছি, স্বপ্ন দেখেছি। যে বাবা কি স্বপ্ন দেখেছেন বলেন, হয়তো মুবারক হতে পারে। মুরিদ বেটা বলেন হ্যাঁ বাবা মুবারক হতে পারে। দেখতেছি হুজুর আমি আর আপনি চলতেছি, চলাফেরা করতেছি, হাঁটতেছি, হাঁটার পরে এক সময় দেখি আমি বিশাল এক মধুর ড্রামের ভিতরে পড়ে গেছি, আর আপনি পায়খানার এক ট্যাঙ্কের মধ্যে পড়ে গেছেন। দুজন উঠে আসলাম, দাঁড়ালাম, দাঁড়িয়ে এরপর দেখছি আপনি আপনার হাত দিয়ে টেনে টেনে আমার শরীর থেকে মধু নিয়ে মধু খাচ্ছেন। না ভুল হচ্ছে, এটা এরকম নয় যে আপনি মধুর ট্যাঙ্কের মধ্যে পড়ে গেছেন, আমি পায়খানার মধ্যে পড়ে গেছি, দুজন উঠছি। এখন পীর সাহেব বেটা বলেন হ্যাঁ ঠিকই তো দেখছো, তুমি মিয়া হালাল হারাম নিয়ে সবসময় পড়ে থাকো, ব্যবসা বাণিজ্য করো, তো তুমি গুয়ের ট্যাঙ্কির মধ্যে পড়বা না আর কোথায় পড়বা, কি দেখবা, এটাই তো দেখবা। আর আমি পীর সাহেব মানুষ, বুজুর্গানে দিন, বুজুর্গানে দিন, রাতের বুজুর্গ না, দিন বুজুর্গানে রাত না। হ্যাঁ আমি মধুর ট্যাঙ্কের মধ্যে পড়বো না তো কোথায় পড়বো? বলে হুজুর স্বপ্ন তো শেষ হয়নি, আরও তো আছে। বলে সেটা তো আরও মুবারক হইতে পারে। বলো বা হুজুর হইতেও পারে। সেটা কি? কিছুক্ষণ পর দেখতেছি আপনি আমার শরীর থেকে মধুগুলো খাচ্ছেন আর আমি আপনার গুগুলো খাইতেছেন, আর আপনার শরীর থেকে আমি মধু খাইতেছি। একদম ধরে উনাকে, বেটা এগুলো বাজে স্বপ্ন দেখছো, যাও এখান থেকে বাইরে। আসলে ঠিক দেখছি, যে ব্যাখ্যা করছে কিতাবে লেখছে সে বলে ঠিক দেখছে। কি? যে মুরিদ বেচারা জানে না, সে হারামের মধ্যে ডুবে থাকে। সে জানলে হালাল হারাম চিনলে আর পীরের দরকার হইতো? সে তো জানে না, বেকুব মানুষ। এজন্য তাকে স্বপ্নের মধ্যে সে গুয়ের মধ্যে পড়ে যেতে দেখেছে। এটা তার জন্য তার আন্দাজে ঠিক আছে, হ্যাঁ। কিন্তু উনি গেছেন পীরের কাছে বায়াত হতে। পীর বেচারা স্বপ্নে এটাই দেখতেছে যে মুরিদের হারাম টাকাগুলো উনি গ্রহণ করতেছেন, হাদিয়া নিচ্ছেন যে, আর মুরিদ তার থেকে ঠিকই কোরআন ও হাদিস নিতেছে, যেটা মধু আকারে নিচ্ছে দেখতেছে। এ কথার মানে কি? মানে হলো এই, যেই পীরের নজর মুরিদের পকেটের দিকে, সেই মুরিদের নজর হারাম মালের দিকে। কারণ মুরিদ পীরকে সবসময় আনি দিতে হবে, যে এ জানে যে হুজুরকে আনি দিতে হবে না, রাজি থাকবেন না আমার উপরে, আর উনি রাজি না থাকলে মাওলা বেরাজ হয়ে যাবেন, আল্লাহ বেরাজ হয়ে যাবেন। এটাতে সূত্র বানিয়ে ফেলছে সে। ততএব এই জন্য আমাকে আনতে হবে। তো হালাল টাকা তো বাতাসে ঘুরে না, এটা তো পরিশ্রম করে গায়ের ঘাম ফেলে তৈরি করতে হয়। কিন্তু পীরকে তো প্রতিদিন সন্ধ্যা সকাল আনি দিতে হবে। এই জন্য শেষ পর্যন্ত উনি আনতে গিয়ে উল্টো পথে চলে পীরের সামনে নজরানা হাদিয়া পেশ করেন, আর সেখান থেকে পীর সাহেব নিয়ে বাস উনি ওনার জীবন আয়েশি জীবন যাপন করতেছেন। অনেক ক্ষেত্রে এগুলো চলছে, অনেক ক্ষেত্রে। কথা বিকৃতি করবেন না, এখান থেকে নিয়ে আরেকখানে ফুসিং করবেন না। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। ভালো ক্ষেত্রও আছে, সেই ক্ষেত্রগুলো মানুষের চোখের সামনে আসে না, এটা আড়ালে থাকে, পাহাড়ে জঙ্গলে থাকে এগুলা, যেখানে এখনো দিনের কাজ চলতেছে। কিন্তু যেগুলো আমার আর আপনার চোখের সামনে, প্রায় এগুলো দুনিয়া, দিনদারি নাই, দুনিয়াদারি। এই জন্য একজন শেখ কামেল মুর্শিদের লক্ষণ হলো এই, অবশ্যই তিনি কোরআন পাক তেলাওয়াত শুদ্ধ রূপে করতে জানতে হবে, কোরআনে পাকের তফসির সহ ওনাকে জ্ঞান রাখতে হবে, যাতে উনি মুরিদদেরকে হেদায়েত করতে পারেন। হাদিসের উপরে ওনার দখল থাকতে হবে, যে হাদিসগুলোর হালাল ও হারামের, বিশেষ করে সেগুলোর উপরে, যাতে মুরিদকে তিনি হালাল হারাম সম্বন্ধে জানিয়ে আদেশ নিষেধ করতে পারেন এবং নিজেও সে অনুযায়ী চলতে পারেন। এই নয় যে একজন মাথায় উপরে চুলের মধ্যে ঘি লাগাবে, আর একজন পায়ের মধ্যে তেল লাগাবে, আর ডলতে ডলতে
ঘুম নেওয়াবেন উনাকে, উনি ঘুম থেকে উঠবেন, বলবেন কয়টা বাজে, হুজুর 12টা বাজে। এইটা নয়, এর নাম পীরি মুরিদি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। মূলে ছিল হযরত শেখ আব্দুল কাদেরুল জিলানী এ ধরনের পীর ছিলেন, যিনি দৈনিক 13 প্রকারের ইলম উনি মাদ্রাসায় পড়াতেন, যে মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নিজামিয়া। 13 প্রকারের ইলম, প্রতি বৎসর 3000 কুতুব তিনি তার মাদ্রাসা থেকে পয়দা করে জাতিকে দিয়েছেন। কয় হাজার? 3000। এই যে আপনার এই সালাহুদ্দিন আইয়ুবীর যে লস্কর, বিশাল সৈন্যবাহিনী, এর মধ্যে অধিকাংশই হযরত গাউসে পাকের ছাত্র, তৈরি করে উনিও তার হাতে তুলে দিয়েছেন, এগুলো নিয়ে যাও। তো পীরি মুরিদিতে এখন বর্তমানে যেটা, এটাতে কি এরকম আছে? এই জন্য আসল পীরের নমুনা হলো কোরআন। উনি ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা, এগুলো উনার থাকতে হবে, না হলে উনি মুরিদ করা উনার জন্য জায়েজ নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বুঝার তৌফিক দান করুন। আলোচনা জারি থাকবে, সামনের শুক্রবারে হয়তো অন্য কোনো আলোচনা এই বিষয়ের উপর আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।